গাইস আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ভিতরে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে আসে একটা জায়ান্ট ফ্র্যাঙ্কলিন। এটা দেখার পর আমাদের ফ্র্যাঙ্কলিন হেলিকপ্টার থেকে লাফ দিয়ে ঢুকতে চলেছে এই ফ্র্যাঙ্কলিনের মাথার ভিতরে। এই ফ্র্যাঙ্কলিনের মাথায় এমন একটা কন্ট্রোল সিস্টেম আছে যার সাহায্যে আমাদের ফ্র্যাঙ্কলিন এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে কন্ট্রোল করতে পারে। এরপর এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে নিয়ে দৌড়াতে শুরু করে দেয়, কারণ আমাদের শহরে চলে এসেছে আজকে দানবী একটা কিংকং। কিন্তু আজকে আমরা দেখবো এই ফ্র্যাঙ্কলিনকে কিংকংকে হারাতে পারি কিনা, কিন্তু সেটা দেখার আগে তোমরা যারা আমার মতো ফ্রি ফায়ার খেলতে ভালোবাসো তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেম খেলতে পছন্দ করো তারা লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করে কমেন্টে জানিয়ে দেবে। বন্ধুরা আজকে অনেকদিন হয়ে গেছে আমাদের এই কনস্ট্রাকশন সাইটের কাজটা একেবারে বন্ধ হয়ে গেছে, তাই আমিও কোনো কাজকর্ম করতে পারতেছি না, আর আমার ইনকাম অনেক কমে গেছে, তাই ভালো মতো খাওয়া দাওয়া করতে পারতেছি না। গাইস দেখো আমাদের সামনে সবগুলো ওয়ার্কার কিভাবে মাঠে দাঁড়িয়ে আছে, কারণ আমাদের কনস্ট্রাকশন সাইটের সবগুলো কাজ একেবারে ভন্ডুল হয়ে গেছে, তাই আমাকে আজকে এইখান থেকে যেতে হবে আর শহরে গিয়ে দেখতে হবে কোনো কাজ পাওয়া যায় কিনা। যদি কোনো কাজ না পাই তাহলে আমাকে না খেতে পেয়ে মারা পড়তে হবে। গাইস চলো ফটাফট আমার ডিফেন্ডারটা নিয়ে যাই আর শহরে কোনো কোথাও গিয়ে খুঁজে দেখি যে কোনো জব পাওয়া যায় কিনা। যদি একটা জব পেতাম তাহলে অনেক ভালো হতো। গাইস আজকে প্রায় কয়েকদিন ধরে ভালো মতো খেতেই পারতেছি না, কারণ চাকরিও নেই টাকাও নেই। আরে গাইস এখানে একটা বিরিয়ানি দোকান আছে, আমাকে কি এখানে কাজে নেবে? আরে না ফ্র্যাঙ্কলিন, তোমাকে কাজে নেওয়া যাবে না, আমার ছোট্ট দোকান। গাইস দেখো বিরিয়ানিওয়ালা তো আমাকে একবারও চাকরিতে নিল না। সামনে এটা কিসের দোকান দেখি তো, যদি সামনের দোকানটা আমাকে চাকরিতে নেয় তাহলে হয়তো বা কিছু খেয়ে পরে বেঁচে থাকতে পারবো, কিন্তু এই বিরিয়ানিওয়ালা তো কতই নিষ্ঠুর, আমাকে চাকরির কথা বললোই না। আর এইখানে দেখো গাইস ফুচকা বিক্রি করতেছে। আরে ভাই আমাকে চাকরিতে নেবেন? আরে না ফ্র্যাঙ্কলিন, নেবো না। গাইস দেখো এখানে একবারটা আইসক্রিম বিক্রি করতেছে, যদি আইসক্রিমওয়ালা নিত আমাকে চাকরিতে তাহলে ভালোই হতো। না ফ্র্যাঙ্কলিন, আমাদের এখানে কোনো লোকের দরকার নেই। আরে কেউ তো দেখছি কাজে নেবে না। সামনে এই লোকটা কি বিক্রি করতেছে দেখি তো। আরে এ তো বিক্রি করতেছে চা। এই চাওয়ালা আমাকে একটু কাজে নেবে? তোমার বাটিগুলো সব পরিষ্কার করে দিতাম। না ফ্র্যাঙ্কলিন, আমার কোনো লোক লাগবে না। গাই চলো এখান থেকে যাওয়া যাক, যে দেখি জুরাসিক পার্কের দিকে কোনো কাজকর্ম পাওয়া যায় কিনা। যদি একটা কাজকর্ম না পাই তাহলে, আরে এখানে লেখা কি আছে যে আর্জেন্ট জব, মানে এখানে একটা চাকরি আছে। দেখি তো ওই লোকটার সাথে কথা বলে। স্যার আপনারা এখানে কি লোক নিচ্ছেন কাজের জন্য, আমাকে কি নেবেন? আরে ফ্র্যাঙ্কলিন, আমরা একটা লোক খুঁজতেছি, তুমি কি কাজটা করবে? আরে স্যার কিসের কাজ? আরে আমাদের এইখানে যত জন্তু জানোয়ার আছে তাদের দেখাশোনা করতে হবে, আগের ছেলেটা পালিয়ে গেছে। স্যার এই জন্তু জানোয়ার, আমার তো এগুলো দেখে অনেক ভয় হয়। আরে না ফ্র্যাঙ্কলিন, তোমার কিছুই হবে না, তুমি শুধু দেখে রাখবে, আর সবগুলো তো শিকলেই আছে। আরে কি যে করি আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমাদের এইখানে নাকি একটা চিড়িয়াখানা আছে, সেখানে একজন লোক লাগবে আমাদের ওইখানে থাকা জন্তুদেরকে দেখাশোনা করার জন্য। যত পশু পাখি আছে সবাইকে দেখাশোনা করতে হবে। চলো গাইজ ওই তো সামনে এই আমরা চলে এসেছি। গাইজ দেখো দেখি তো। আরে গাইজ দেখো এই আমাদের যে চিড়িয়াখানাটা এটা কত বড়, আর এইখানে কত রকমের সুন্দর সুন্দর প্রাণী আছে। তার মানে আমাকে এই প্রাণীগুলোর দেখাশোনা করতে হবে। গাইজ দেখো কত সুন্দর একটা ময়ূর, আর এইখানে একটা লায়ন আছে, সামনে একটা হাতিও আছে। সামনেরটা কি দেখি তো, পাখা ঝাপটাচ্ছে কি। গাইস এই যে দেখো একটা ঘোড়া, আর সামনেরটা গাইস এ তো দেখছি খতরনাক একটা ড্রাগন। গাইস আজকে অনেকক্ষণ কাজ করেছি, রাত হয়ে গেছে, চলো একটু বাসায় যাওয়া যাক, বাসায় গিয়ে একটু ঘুমাতে হবে। চলো গাইস ফটাফট চলে যায় বাড়ির উদ্দেশ্যে, কারণ সারাদিন আজকে অনেক কাজ করেছি, এখন না ঘুমালে আর সকালে উঠতে পারবো না। গাইস সকালবেলা উঠেই দেখি আমার বাড়ির সামনে অনেকগুলো পুলিশ। আরে এতগুলো পুলিশের গাড়ি কোথা থেকে আসলো আমি তো কিছু বুঝতে পারতেছি না। গাইস আমি আবার কি করলাম, আমি তো সকাল সকাল উঠে পড়লাম আর রাতে তো ঘুমিয়েছি, আমার জানা মতো তো আমি কোনো কাজই করিনি। তার মানে আমাকে পুলিশ এভাবে ধরতেছে কেন? সবগুলো পুলিশের গাড়ি দেখি আমার পিছু লেগেছে। চলো গাইস সামনের দিকে যাই ফটাফট। আর ওইখানে চিড়িয়াখানায় গিয়ে দেখি ওইখানে কোনো অঘটন ঘটলো নাকি যার জন্য পুলিশ আমার পিছনে লেগেছে। গাইস চলো ফটাফট চলো, কারণ এই পুলিশ একবার ধরলে আমাকে একেবারে জেলে পুরে দিবে আর আমি বেরোতে পারবো না। আর কাজকর্ম কি গাইস? আরে এটা কি? আমাদের চিড়িয়াখানায় শুধু দুটো ময়ূর পড়ে আছে, মানে আর সব প্রাণী কোথায় গেল কিছু তো বুঝলাম না। আরে গাইস তাই তো বলি এই পুলিশগুলো আমার পিছু কেন লেগেছে? তার মানে কেউ বা এখান থেকে প্রাণীগুলো কোথা করে দিয়েছে, আর পুলিশ ভাবতেছে আমি হতে পারি এগুলো করেছি, আর আমাকে যে চাকরি দিয়েছিল ওই লোকটা মনে বলে দিয়েছে আমার কথা। গাইস ফটাফট চলো গাইস ফটাফট এখান থেকে যাওয়া যাক, তা না হলে এই পুলিশগুলো কি করবে, আমি যে কি করি। চলো আগে জুরাসিক পার্কের দিকে যেয়ে দেখি কি একটা অবস্থা। আরে এই লোকটা এখানে নেই, তাড়াতাড়ি আমি কিছুক্ষণের জন্য এই জুরাসিক পার্কের ভিতরে গিয়ে লুকিয়ে থাকি, তা না হলে আমাকে। আরে আরে এটা কি? এতগুলো ড্রাগন এখানে মরে পড়ে আছে কেন? এগুলো কি কে মেরেছে আমি তো কিছু বুঝতেছি না। গাইস সামনে দেখো আরেকটা কত বড় ডাইনোসর, এগুলো কে মেরে দিল আমি তো কিছু বুঝতেছি না। তার মানে এই সবগুলোর দায়ভার কি এখন আমার উপরে? চলো ফটাফট বাসায় গিয়ে টিভি অন করে দেখি নিউজে কি বলে। গাইস চলো টিভিটা অন করে দেই। আরে এইটা কি? এত বড় কিংকং! দেখো গাইস শহরে এই বড় একটা কিংকং চলে এসেছে, তার মানে ওই ড্রাগন গুলোকে এই কিংকং কি মেরে ফেলেছে, আর আমাদের ওইখানে
এখানে যে যতগুলো চিড়িয়াখানায় প্রাণী ছিল সবগুলোকে ড্রাগনে উধাও করে দিয়েছে। গাইস ফটাফট চলো আমার সায়েন্টিস্ট বন্ধুর কাছে, দেখে আমাকে কোনো সাহায্য করতে পারে কিনা। সায়েন্টিস্ট বন্ধু তুমি তো সব জানোই শহরে কি হচ্ছে, তাই না? আরে ফ্র্যাঙ্কলিন, আমি সবই জানি। আর তোমাকে একটা কাজ করতে হবে। আমি এমন একটা বুদ্ধি এঁটেছি, এইটা সফল হলে তুমি জিতে যাবে। এর জন্য তোমাকে একটা দিমাগ সংগ্রহ করতে হবে, মাথার দিমাগ। যাও যাও, যদি দিমাগ সংগ্রহ করতে পারো তাহলে আমি তোমার মতো হুবহু একটা জায়েন্ট ফ্র্যাঙ্কলিন বানিয়ে দেবো। এরপর তুমি কিংকংকে হারাতে পারবে আর পুলিশ তোমাকে কিছুই বলবে না, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে গাইজ, আমার বন্ধু সায়েন্টিস্ট বলতেছে আমাকে একটা মিশন কমপ্লিট করে একটা দিমাগ নিয়ে আসতে হবে, তারপর আমার সায়েন্টিস্ট বন্ধু আমার মতো হুবহু দেখতে একটা জায়েন্ট ফ্র্যাঙ্কলিন বানিয়ে দিবে। চলো গাইজ এই দরজা দিয়ে যাওয়া যাক, দেখি কোথায় নিয়ে যায় আমাকে। গাইজ আমার অনেক ভয় লাগতেছে কিন্তু, আরে এইটা কোথায় চলে এসেছি? এইটা তো একটা জাদুর দুনিয়া মনে হচ্ছে, চারিপাশে তো দিমাগ কেন? চলো গাইস এই মিশনগুলো কমপ্লিট করে আমাকে একটা দিমাগ সংগ্রহ করতে হবে, তারপরে হয়তো বা একটা কিছু হবে। কিন্তু এই রাস্তাটা গাইস অনেক কষ্টকর, দেখো কত চিকন চিকন রাস্তা, এই দিক থেকে সেদিক হয়ে গেলে আমি একেবারে নিচে পড়ে যাব। গাইস গাইস এই দিক দিয়ে চলো, দেখো গাইস পেয়ে গেছি। চলো এইটা নিয়ে ফটাফট চলে যায় আমার সায়েন্টিস্ট বন্ধুর কাছে, দেখি সায়েন্টিস্ট বন্ধু কি করেন না করে আমার জন্য। গাইস আমি যেতে থাকি, তোমরা এই সুযোগে ফটাফট লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। তোমাদেরকে কতবার করে বলি তোমরা লাইক সাবস্ক্রাইব করো না, তাহলে কিন্তু সেকেন্ড পার্ট আনবো না বলে দিলাম। বন্ধুরা ফটাফট করে আমার সায়েন্টিস্ট বন্ধুর কাছে যাওয়া যাক। বন্ধু দেখো দিমাগ নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন। বন্ধুরা এইদিকে ঘুমন্ত কিংকং জাগ্রত হয়ে যায় আর ইন্ডিয়ান বাইক সিটির দিকে আসতে থাকে। আর এইদিকে ফ্র্যাঙ্কলিনের সায়েন্টিস্ট বন্ধু ওইখানে একটা টেস্টিং করতে থাকে। আর এইদিকে ফ্র্যাঙ্কলিনের কাজও হয়ে যায়। বন্ধুরা আমার বন্ধু কিন্তু টেস্টিংটা করে নিয়েছে আর আমার মতো হুবহু দেখতে একটা ফ্র্যাঙ্কলিন বানিয়ে ফেলেছে। চলো এবার এটাকে জায়েন্ট ফ্র্যাঙ্কলিন বানানো পালা। বন্ধুরা দেখো আমার বন্ধু কত বড় একটা জায়েন্ট ফ্র্যাঙ্কলিন বানিয়ে ফেলেছে। এবার শুধু আমাকে এই জায়েন্ট ফ্র্যাঙ্কলিনের মাথার ভিতর ঢুকতে হবে, তারপরে কন্ট্রোল করতে শুরু করে দেবো। গাইজ দেখো ওর মাথায় একটা কন্ট্রোলার লাগানো আছে, চলো ফটাফট করে উঠে যাই। গাইজ এর জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে। দাঁড়াও একটা বুদ্ধি পেয়েছি, এই বুদ্ধিটার অনুসারে কাজ করলে হয়তো বা আমি অনেক দ্রুত কাজটা করতে পারবো। দেখো গাইজ আমি চলে এসেছি আর্মি ক্যাম্পের এরিয়ায়, কিন্তু সবাই আমার দিকে তাক করে আছে। আমার জন্য একটা হেলিকপ্টার লাগবে, এই আর্মিদের হেলিকপ্টার নিয়ে আমি পালিয়ে যাবো, কারণ হেলিকপ্টার ছাড়া আমি আমার ওই ফ্র্যাঙ্কলিনের মাথা ভিতরে যেতেই পারবো না। চলো ফটাফট এটা নিয়ে নেই আর চালাতে শুরু করে দেই। গাইস তাড়াতাড়ি চলো, আমার আর তছ হইতেছে না, কারণ এই কিংকংটা আমাদের শহরের দিকে এগিয়ে আসতেছে। যদি একবার আমাদের শহরে ঢুকে পড়ে তাহলে কি থেকে কি করে ফেলবে আমি কিছুই বুঝতে পারবো না। গাইজ এরপরে ফ্র্যাঙ্কলিন হেলিকপ্টার চালাতে চালাতে চলে আসে আর সেইখান থেকে এক লাভে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের মাথার ভিতরে ঢুকে যায় আর সেইখানে গিয়ে কন্ট্রোল করতে শুরু করে দেয়। আর এইদিকে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটা ছিল অনেক শক্তিশালী, তার এত শক্তির কারণে সে বড় বড় বিল্ডিং গুলোকে একেবারে হেলিয়ে দেয় আর অপেক্ষা করতে থাকে কিংকং এর। আর দুইজনে মিলে ফাইট করতে থাকে। বন্ধুরা এই ফাইটে কে জিতবে সেইটা যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিওতে ফটাফট একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট পার্টে।